আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি পাশের একটা নার্সারিতে গিয়েছিলাম আমার বাসার কাছেই। তো এখান থেকে রিক্সা ভাড়া নিয়েছিল ৮০ টাকা। এটা হাইকোর্টে শিশু একাডেমির সামনে। তো এখান থেকে আমি ২ রকমের গাঁদা ফুলের গাছ নিয়েছি, আর নিয়েছি নয়নতারা ৮ রকমের। তো এখানে ৮টা কালারের নয়নতারা গাছ। দেখুন, এগুলো আমার কাছ থেকে নিয়েছে ১০০ টাকা করে। তো আমি অনেক দিন ধরে এই নয়নতারা গাছগুলো খুঁজছিলাম। এগুলো আমাদের দেশি নয়নতারা না, এগুলো হাইব্রিড নয়নতারা। তো এগুলো ভালো মতো যত্ন করলে এটা একটা গাছের মধ্যে অনেক ফুল ফুটে। দেখুন, আমি একে একে সবগুলো গাছ আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি যেই মামার কাছ থেকে গাছগুলো নিয়েছিলাম, উনি কষ্ট করে গাছগুলো আমাকে রিকশায় তুলে দিয়েছিল। তো সরাসরি রিকশায় তুলে আমি বাসায় নিয়ে এসেছি। তো এখনও এগুলো আমি মাটিতে বসাইনি, টবে যখন বসাবো তখন আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। তো সবসময় নয়নতারা গাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো হঠাৎ করেই চোখে পড়লো, নেমে পড়লাম। শীতের সিজনে খুব ভালো হয়, আর পানি কম দিতে হয়, বেশি পানি দিলে গোড়া পচে যায়। তো অনেকেই প্রশ্ন করে যে নার্সারিতে এগুলো যখন থাকে তখন খুব ভালো থাকে গাছগুলো এবং ফুলও ফুটে, বাসায় কেমন এমন হয়ে যায় কেন? তো বেশি পানি দিলে গাছের গোড়া পচে যায়। আর দেখুন, এখানে আমি রঙ্গন, টগর, এই যে চায়না টগর লাগিয়েছিলাম। রঙ্গন গাছ, রঙ্গনের এখন সিজন না, তারপরে আমার এই গাছটাতে ১২ মাসই রঙ্গন ফুটে থাকে। দেখুন, আর পাশাপাশি এখানে আমি কয়েকটা জবা গাছ লাগিয়েছিলাম। এই জবা গাছেও প্রতিদিন অনেকগুলো করে ফুল ফুটে। আর এই যে এখানে বাগানবিলাস আমার কাছে ২ রকমের আছে, সাদা এবং গোলাপি, গাঢ় গোলাপি। আর এগুলো আমাদের সব দেশি নয়নতারা গাছ। এগুলো আমার কাছে সাদা আর এই গোলাপি রঙেরই আছে। তো সাধারণত দেশি নয়নতারা ২ রকমেরই হয়, সাদা এবং গোলাপি। দেখুন, এখন দেশি নয়নতারা ফুলের সিজন না, তারপরে এই গাছটাতে ১২ মাসই ফুল ফোটে। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাসার পাশে বলেই আমি যখন ইচ্ছে তখন গাছ নিয়ে আসতে পারি, যখনই মনে ধরে তখনই চলে যাই গাছ আনতে। এই যে এটা আমার জবা গাছ। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।